ওকে, আচ্ছা আমরা একটু দেখি লুপ। হ্যাঁ, আমরা তো জানি যে পাইথন হচ্ছে খুবই পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? হ্যাঁ সো আমরা কোনো কাজ যখন রিপিট করি, হ্যাঁ, কোনো কাজ যখন সেম কাজ যখন রিপিট করি, রিপিটেশন আসে যখন, এখানে এটা সিলেক্ট করি। ওকে, রিপিটেশন, রিপিটেশন, যদি কোনো কিছু রিপিটেশন হয় তো এই কাজটা অনেক বোরিং হয়ে যায়, বুঝতে আচ্ছা পারছো? যেমন আমি তোমাকে বললাম তুমি তুমি আই উইল ডু দ্য হোমওয়ার্ক, এটা তুমি 100 বার লেখো, তা তুমি সেম ভাবে সেম কাজটা বারবার করবা না, রিপিট করবা না। স্যার, আই উইল ডু দ্য হোমওয়ার্ক মাল্টিপ্লাই 100 দিয়ে দিব। না, তোমাকে যদি বললাম তুমি 100 বার লিখো, তাহলে তুমি বারবার তুমি লিখবা না, কাজটা অনেক রিপিটেশন হয়ে যাচ্ছে না, হ্যাঁ তাই না? হ্যাঁ ইন দ্য সেম ওয়ে, ধরো এটা ক্লাস টিচার যখন একটা রিপোর্ট কার্ড বানায়, হ্যাঁ রিপোর্ট কার্ড বানাবে, রিপোর্ট কার্ড, তো তখন তাকে যদি ধরো যে 40-45 জনের যদি একটা রিপোর্ট কার্ড বানায়, তখন তাকে বারবার হইতেছে সেম ভাবে কাজ করতে হচ্ছে না যে কে কত নাম্বার পাইছে, এটা বের করে খুঁজে বের করতেছি, খুঁজে বের করে হচ্ছে লিখতেছি, লিখে হইতেছে এখনই লাগবে তোর, আজকে দিতেছি, ক্লাসটা নেই। এই যে রিপোর্ট কার্ড যে লিখতেছে বারবার, হ্যাঁ, তো এটা কিন্তু একটা হচ্ছে এক ধরনের লুপের মতো একটা জিনিস, বারবার সেম হতেছে, রিপোর্ট কার্ড লিখতেছে, অথবা এক একটা স্টুডেন্টের মার্কস গুলো যে ইনপুট নিচ্ছে, তাই না? হ্যাঁ তারপরে ধরো যে সিকিউরিটি চেক হচ্ছে, যে মানুষ যে লাইনে দাঁড়িয়ে আছে, তো বারবার একটা মানুষ যাচ্ছে, সিকিউরিটি চেক করতেছে, কোনো কিছু পাইলে তাকে আটকে দিতেছে, কোনো কিছু না পাইলে তাকে পাস করতে দিতেছে, তাই না? তারপরে ধরো যে ফ্যাক্টরিতে কি হচ্ছে, ফ্যাক্টরিতে যে হচ্ছে বোতলের ক্যাপ লাগাই, মানুষ কাজ করতেছে ফ্যাক্টরিতে। হ্যাঁ, বোতল ধরো যে বোতল আছে, বোতল বোতল ম্যানুফ্যাকচার করতেছে, অথবা বোতলে ক্যাপ লাগাতেছে, তো এরকম সারি সারি ভাবে প্রত্যেকটা জিনিস যায় না একইভাবে, এখানে একটা মেশিন আসে উপর থেকে, এসে ক্যাপ লাগায় দেয়, হ্যাঁ দেখছো না? এরকম ভিডিও দেখছো না? হ্যাঁ তো এগুলো সবকিছু আর কি লুপের এক্সাম্পল বলতে পারো তুমি, ও ঠিক আছে? এখন লুপ আমরা পাইথনে কিভাবে সেট করি, মানে লুপের সিনট্যাক্সটা অ্যাকচুয়ালি কেমন হয়? কেমন? সো লুপ হচ্ছে দুই ধরনের, আমরা হচ্ছে শিখছিলাম, এটা কি ডেফিনিট লুপ আর একটা হচ্ছে ইনডেফিনিট লুপ। হ্যাঁ, লুপ কয় ধরনের? দুই ধরনের। লুপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেফিনিট লুপ, আর আনডেফিনিট। ডেফিনিট, আর একটা হচ্ছে ইনডেফিনিট, আচ্ছা, ইনডিফিনিট। ইনডেফিনিট। ডেফিনিট মানে তো বুঝছি যে আমাদের একটা কাজ, ধরো যে বোতল কতবার ক্যাপ লাগাবে এটা আমরা জানি, 200 বার। নাম্বার ধরো 200 বার লাগাবে, সো এই নাম্বারটা আমরা জানি, এটাকে আমরা বলতেছি ডেফিনিট লুপ, হ্যাঁ ঠিক আছে? আরেকটা ধরো যে যে আমরা যখন ভিডিও গেম খেলি, তো হ্যাঁ ভিডিও গেম খেলার সময় এরকম ভিডিও গেম দেখো না, আগেকার দিনে এরকম ভিডিও গেমগুলো ছিল, হ্যাঁ আমরা যে ভিডিও গেমগুলো খেলি, এই ভিডিও গেমগুলোতে কি হয় যে আমরা একটা গেম খেলে শুরু করি, গেম শেষ হয়, হ্যাঁ আবার মন চাইলে আবার খেলি, আবার শেষ হয়, আবার মন চাইলে আবার খেলি, আবার শেষ হয়, তো এটা হ্যাঁ আমাদের তো জানা নাই যে আমরা অ্যাকচুয়ালি কতবার খেলতেছি, তাই না? কিন্তু হ্যাঁ জিনিসটা কিন্তু সেম, যে গেমটা স্টার্ট হয়, আমরা প্লে করি, আবার হচ্ছে গেম ওভার হয়ে যায় যখন আমরা হেরে যাই, সেটাও তো একটা লুপ, মানে সেম ঘুরতেছে বারবার, একই কাজ বারবার ঘুরতেছে, রিপিটেশন হচ্ছে, তাই তো? হুম তাই না? হ্যাঁ যেহেতু আমরা জানি না যে কতবার গেম খেলবো আমরা, অথবা কতবার এই জিনিসটা মেনশন করা নাই, সো এই লুপ, এই ধরনের লুপগুলোকে আমরা বলি যে ইনডেফিনিট লুপ। কি লুপ বলি আমরা? ইনডেফিনিট। উই কল দেম ইনডেফিনিট লুপ, ইনডেফিনিট। ঠিক আছে?
ও এখন লুপের মধ্যে আমরা দেখব যে ফর লুপ কিভাবে কাজ করে, ফর লুপের সিনট্যাক্স কি, ফর লুপ কিভাবে সেট করতে হয়, লিখতে হয়, ঠিক আছে, এর স্ট্রাকচারটা কি। তো আমরা দেখব কি, আমরা দেখব হচ্ছে ফর লুপ। ফর লুপ, হ্যাঁ। তো ফর লুপের ক্ষেত্রে এই সিনট্যাক্স হচ্ছে যে আমরা লিখি প্রথমে ফর ভি ইন রেঞ্জ, রেঞ্জ, তারপরে এখানে থাকে একটা স্টার্ট ভ্যালু, তারপরে আমরা একটা কমা দেই, ঠিক আছে, আর একটা অন্য কালার চুজ করি। এখানে থাকে যে হচ্ছে এন্ড ভ্যালু, যে কোথা থেকে শুরু হবে আর কোথায় যে শেষ হবে, স্টার্ট ভ্যালু আর এন্ড ভ্যালু। হ্যাঁ, আরেকটা কি, আরেকটা হচ্ছে যে স্টেপ ভ্যালু। স্টেপ ভ্যালু মানে কি? স্টেপ মানে হচ্ছে যে কয় ঘর পর পর যাবে সে, ও বুঝতে পারছো? এই যে ধরো যে বোতলের যে ক্যাপ লাগাচ্ছে, কয়টা বোতল পর পর সে ক্যাপটা লাগাবে, কয়টা একটা বোতল বোতল পর যাবে। পর। হ্যাঁ, একটা বোতল, তার মানে স্টেপ ভ্যালু এখানে 1 হচ্ছে, তাই না? হ্যাঁ আর হচ্ছে স্টার্ট ভ্যালু তো বুঝছো, মানে যেখান থেকে শুরু হবে। ধরো হ্যাঁ 5 নাম্বার বোতল থেকে শুরু করছে, 10 নাম্বার বোতল পর্যন্ত সে ক্যাপ লাগাবে, বুঝছো? 5 থেকে শুরু করছে, 10 পর্যন্ত কাউন্ট করবে। সো আমরা দেখতেছি কি স্টার্ট ভ্যালু, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, একটা পাচ্ছি হচ্ছে স্টার্ট ভ্যালু, একটা হচ্ছে এন্ড ভ্যালু, আর একটা হচ্ছে স্টেপ ভ্যালু, তাই না? তিনটা হ্যাঁ জিনিস পাচ্ছি। আর এই যে এখানে দেখো, এখানে কি আছে, ফর ভি, এই যে এখানে আছে কি ভি, এই ভিটাকে কি বলি জানো? ভিটাকে আমরা বলি যে তোমার এই লুপের ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল অফ দ্য লুপ। আচ্ছা এটা আমরা সবসময় ইউজ করি, ভ্যারিয়েবল অফ লুপ দ্য লুপের ভ্যারিয়েবল, ঠিক আছে। ভিটাকে আমরা কি বলি, লুপের ভ্যারিয়েবল। তারপরে আরেকটা, এখানে আরেকটা জিনিস দেখো, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ, রেঞ্জ হচ্ছে একটা ফাংশন। রেঞ্জ কি, একটা ফাংশন। রেঞ্জ হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনের কাজ কি, যে ফাংশনের কাজ হচ্ছে যে এই লুপটা কতবার চলবে, যে বলি না যে এটার রেঞ্জ এত থেকে এত পর্যন্ত, হ্যাঁ, তাহলে এটা আমাদেরকে বলে দিচ্ছে যে এই লুপটা আর কি কতবার চলবে, এটার ভ্যালু কত হবে, মানে কতবার চলবে, এই রেঞ্জটা আমাদেরকে দিয়ে দিচ্ছে সে। যে স্টার্ট ভ্যালু থেকে এন্ড ভ্যালু, যে শুরু হচ্ছে 0 থেকে শেষ হচ্ছে 10 পর্যন্ত, অথবা 100 পর্যন্ত, অথবা 200 পর্যন্ত, 1000 পর্যন্ত। তো এটা আমাকে রেঞ্জ দিয়ে দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে। যে এটা একটা জেনারেট করতেছে লিস্ট অফ ভ্যালুস ফর দ্য লুপ, মানে একটা ভ্যালুর জন্য, লুপের জন্য কিছু লিস্ট অফ ভ্যালুস জেনারেট করতেছে। স্টার্ট ভ্যালুটা তো আমরা দেখলাম, স্টার্ট ভ্যালু হচ্ছে যেখান থেকে আমরা শুরু করব, এন্ড হচ্ছে যেখানে আমরা শেষ করব। আর স্টেপ মানে তো আমরা হচ্ছে দেখলামই যে হচ্ছে কয় ঘর পর পর যাচ্ছে অ্যাকচুয়ালি এটা। এখন এটা, এটা হচ্ছে লুপের হচ্ছে, আমরা লিখলাম ফর ভি ইন রেঞ্জ এত, তাই না? দেন আমরা এখানে আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে একটা কোলন দিতে হবে মাস্ট। এগুলো হচ্ছে সিনট্যাক্স, বুঝছো, এগুলো ভুল করা যাবে না, যেভাবে আছে এইভাবে করে দিতে হবে। এই জায়গায় এটাই দিতে হবে, যেমন ব্র্যাকেট মিস করা যাবে না, এখানে ব্র্যাকেটগুলো মিস করা যাবে না, কোলন মিস করা যাবে না, ঠিক আছে, যেমন রেঞ্জ কথাটা মিস করা যাবে না। দেন মিস এখানে একটা করলে কি ভেরিয়েবল, হবে? মিস করলে এরর দেখাবে। দেন এখানে একটা হচ্ছে তোমার ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটা মিস করা যাবে না, ঠিক আচ্ছা আছে। স্যার, আপনার যে ক্লাসে যেটা দেখাচ্ছিল ওটা কি আসলে দিবেন?
না ওটা দেবো না আমি। আচ্ছা, সো এর মধ্যে কি আছে, এর মধ্যে দেখো, এর মধ্যে যদি আমরা যে কোনো একটা জিনিস লিখি, আমরা অবশ্যই এখানে কি মেনটেন করবো, একটা ইন্টেন্ডেশন মেনটেন করবো, তাই না? ইন্টেন্ডেশন আমরা কেন মেনটেন করি, তাহলে বুঝাই যে এই ফরের মধ্যে এই জিনিসগুলো এখন থাকবে। এখন যদি আমি এখানে লিখি যে প্রিন্ট করো তুমি, আমি ক্লাসে যত কঠিন দিচ্ছি অত কঠিন আসলে আমি দিব না, হ্যাঁ, চিন্তা করার কারণ নেই। প্রিন্ট, প্রিন্ট লিখতেছি আমি কি, যে হ্যাপি লার্নিং অথবা হ্যাপি বার্থডে, বার্থডে টু ইউ। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাঁ ঠিক আছে? সো তাহলে এখানে দেখো, তার মানে কি রে, এই যে ফরের মধ্যে এই আমার প্রিন্টটা আমরা লিখে ফেলতেছি না, দেখো আমরা একটা ইন্টেন্ডেশন দিছি। ইন্টেন্ডেশন দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা বুঝাচ্ছি যে এই প্রিন্টটা ফরের মধ্যে আছে। এই এটাকে আমরা বলতেছি ব্লক অফ স্টেটমেন্ট, ঠিক আছে, হ্যাঁ যেটা টেক প্লেস করবে ইনসাইড দ্য লুপ। এইটা হচ্ছে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে লুপের মধ্যে, মানে এটা অবশ্যই লুপের মধ্যে আছে। এই যে আমার গ্যাপ দিছি, গ্যাপ দিয়ে বোঝাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এই ফর লুপের মধ্যে এই প্রিন্টটা আচ্ছা আছে, এটা ফর লুপের বাইরে নাই। ক্লিয়ার? ফর লুপের মধ্যে প্রিন্ট আছে, ফর লুপের বাইরে আচ্ছা নাই, এটা এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, এখন দেখো, এখন যদি আমি এই যে এখানে আমাদের যে তোমার ভি আছে, ঠিক আছে, এখন আমরা দেখি, আমরা ভি এর এখানে আমরা দেখো পার্পল কালার নেই, এই যে যে ভি আছে, এটা তো একটা লুপের ভেরিয়েবল, এটা তো হচ্ছে ভি এর জায়গায় তুমি এন লিখতে পারো, এম লিখতে পারো, এ লিখতে পারো, যে কোনো একটা জিনিস লিখতে পারো। তুমি যখন ফর লিখলা, তারপরে যখন একটা স্পেস দিলা, স্পেস দিয়ে যে কোনো একটা লেটার লিখলা, দ্যাট মিনস এটা অলরেডি সে একটা ভেরিয়েবল হিসেবে কনসিডার করে নিচ্ছে। এতটুকু বুঝতে হবে, আচ্ছা ঠিক আছে? তুমি এটা হচ্ছে হ্যাঁ ভেরিয়েবল, তো আমরা জানি তো ভেরিয়েবল লিখার বিভিন্ন নিয়ম জানি, তাই না? আমি এখানে নামও লিখতে হ্যাঁ পারি, হ্যাঁ, নাম লিখতে পারি, অথবা যে কোনো কিছু লিখতে পারি, অথবা কোনো একটা নাম লিখতে পারি। ধরো যে একটা হচ্ছে আমি নীরবও লিখতে পারি, এখানে নীরব, আমরা যে কোনো কিছু লিখতে পারি, তাই না? হ্যাঁ ভেরিয়েবল হিসেবে যে কোনো কিছু লিখতে পারি। তো এটা হচ্ছে লুপের ভেরিয়েবল। ধরো এখানে ভি আছে ভেরিয়েবল, হ্যাঁ, আমরা বলতেছি ফর ভেরিয়েবল, ফর দিস ভেরিয়েবল, ফর ভেরিয়েবল ভি ইন রেঞ্জ। রেঞ্জ যখন বলতেছি, দ্যাট মিনস যে আমরা বলে দিচ্ছি যে এখন এই যে ব্র্যাকেট দিচ্ছি, তার মানে আমরা এখন বলবো যে এই রেঞ্জে স্টার্ট ভ্যালু কত ছিল, এন্ড ভ্যালু কত, মানে কোথা থেকে শুরু করবে সে, কোথা থেকে শেষ করবে, ঠিক আছে? কোথা থেকে শুরু করবে, কোথায় যায় শেষ করবে, এবং কত, এই যে যে শুরু হ্যাঁ করবে শেষ করবে, এটা তো এক একটা করে হচ্ছে স্টেপ যাবে, একবার একবার করে ঘুরবে, তাই না? যে একবার আসবে, এখানে ধরো যে যে দেখো প্রিন্ট, আমরা তো প্রিন্ট দেখাই না, হ্যাঁ এভাবে করে প্রিন্ট দেখাই না, এই যে প্রিন্ট করে লিখলাম, সে আসবে, একবার একবার প্রিন্ট হবে, হ্যাঁ, এই রোটেশন করলো, ধরো যে একবার একবার এদিক দিয়ে আসলো, সে সেখানে একবার আসলো, এই কন্ডিশন ফুলফিল করলো, কন্ডিশন ফুলফিল করে সে ভিতরে আসলো, আসার পর একবার প্রিন্ট করলো, করে আবার সেম ভাবে করে ঘুরবে এই জায়গাটা, এই জায়গাটা রোটেশন হবে। সো এখানে এটাকে লুপ বলতেছি, যে এই যে বারবার প্রিন্ট আচ্ছা করতেছে হ্যাপি বার্থডে টু ইউ। ধরো যে আমি যদি বলে দেই আছি স্টার্ট ভ্যালু হচ্ছে, এখানে আমাদের স্টার্ট ভ্যালুর এখানে আমরা দিচ্ছি ধরো ফর এক্সাম্পল কত দিব বলো, স্টার্ট ভ্যালু কত দেওয়া আছে? 5 5। ধরো আমরা স্টার্ট ভ্যালু এখানে দিচ্ছি 5, আচ্ছা তার মানে 5 থেকে শুরু হবে, তাই না? তো আর এন্ড ভ্যালু কত দেবো বলো? হ্যাঁ n ভ্যালু 4 এটা তো তাহলে আমরা আগে সহজটা দেখি, দেন হচ্ছে আমরা কঠিনটা দেখবো, ঠিক আছে? আমরা আগে আচ্ছা সহজটা দেখি, আমরা আচ্ছা আগে মানে এন্ড ভ্যালু তো হচ্ছে 4, তার মানে নেগেটিভ দিকে চলে যাচ্ছে, তখন তো উল্টা দিকে চলে আসবে। তো আমরা দেখি যে ছোট থেকে শুরু হয়েছে, বড়তে যে শেষ হচ্ছে। স্টার্ট ভ্যালু 5, এন্ড ভ্যালু হচ্ছে
ধরো যে আমরা 10 দিলাম, 10 দিলাম, 90 আচ্ছা 90 আমরা, আচ্ছা 10 ধরলাম, হ্যাঁ আমরা ধরলাম যে 10 দিলাম, ঠিক আছে। এই 10 মানে কি, এন্ড ভ্যালু 10 মানে কি, এটা হচ্ছে তোমার 9 পর্যন্ত যাবে। সো আমরা আইদার 10 লিখতে পারি, অথবা 10 এর পরিবর্তে আমরা এটাও লিখতে পারি, 9 প্লাস 1 ও লিখতে পারি। কি লিখতে পারি? 9 প্লাস 1, দুইটাই সেম। 1 9 প্লাস 1 আমরা লিখলাম এর জন্য যেন আমরা ইজিলি রেকগনাইজ করতে পারি 9 প্লাস 1 মানে 10, সেম জিনিস। ইজিলি রেকগনাইজ করতে পারি যে এটা 9 পর্যন্ত অ্যাকচুয়ালি যাবে, এন্ড ভ্যালুটা সে 9 ধরে নিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা স্টেপ হ্যাঁ আমরা 1 করে দিলাম যে এক ঘর পর পর যাবে। ওকে, তাহলে কি ওকে হবে, তাহলে কি হবে, সে প্রথমে আসবে, আসার পর দেখবে যে স্টার্ট ভ্যালু 5, 5 থেকে শুরু করছে, হ্যাঁ 5 থেকে শুরু করছে। হুম সো সে 5 থেকে শুরু করবে, দেন 5 এর দেন হচ্ছে এটা লুপের ভিতরে যাবে, যে দেখবে যেখানে প্রিন্ট করতে বলছে আমাকে 5 এর বেলায় যে হ্যাপি বার্থডে টু ইউ, সো সে হচ্ছে প্রিন্ট করে ফেলবে, হ্যাঁ তারপরে আবার আগের জায়গায় যাবে, কারণ লুপ তো কমপ্লিট হয়নি, 6 যাবে, তখন 5 এর সাথে এক যোগ করে 6 হয়ে যাবে। 6 যাওয়ার পরে হুম যেহেতু এক স্টেপ করে আমরা বাড়াচ্ছি, কত স্টেপ করে বাড়াচ্ছি, এক স্টেপ করে বাড়াচ্ছি, তখন আবার এক্সপেক্ট হ্যাঁ 6 হয়ে যাবে। 6 যে আবার হচ্ছে লুপের ভিতরে যাবে, যেহেতু আমরা দেখো এটা লুপের মধ্যে দিছে, প্রিন্টটা লুপের মধ্যে দিছে, আমরা এখানে যদি দিতাম প্রিন্ট তাহলে কিন্তু এটা লুপের মধ্যে থাকতো না, লুপের বাইরে চলে আসতো। যখনই আমরা একটা ইন্টেন্ডেশন দিচ্ছি তখন আমরা বলে দিচ্ছি যে আচ্ছা ফর এর ভিতরে হচ্ছে আমাদের এই প্রিন্টটা থাকতেছে, ফর লুপের মধ্যে এই জিনিসটা থাকতেছে, এটাকে আমরা হচ্ছে বলতেছি যে ব্লক অফ স্টেটমেন্ট বলতেছি, ঠিক আছে। আমরা এই আচ্ছা ইনস্ট্রাকশনটা আমরা হচ্ছে লুপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যখন 6 হচ্ছে, 6 ভি এর ভ্যালু 6 হয়ে যাচ্ছে, তো এটা আবার ভিতরে আসতেছে, কারণ হচ্ছে এন্ড ভ্যালু হচ্ছে 10, 6 তো হচ্ছে 10 এর থেকে ছোট, তো নিচে আসতেছে, এসে দেখতেছে যে আবার বলছে যে তাকে কমান্ড করা হয়েছে, ঠিক আছে তুমি প্রিন্ট করে হ্যাপি বার্থডে, সো সে আবার প্রিন্ট করতেছে হ্যাপি বার্থডে টু ইউ, আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে, যাওয়ার পর দেখতেছে তার এক ঘর আবার বেড়ে গেছে, তার 7 হয়ে যাচ্ছে, তখন 7 আবার ভিতরে আসছে, যেহেতু 7 10 এর থেকে ছোট, তো আবার নিচে আসতেছে, আসার পর সে আবার দেখতেছে যে ঠিক আছে এখন প্রিন্ট করতে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, তো আবার করতেছে প্রিন্ট, আবার উপরে গেছে 8 হচ্ছে, 9 গেছে, 10 গেছে, এভাবে করে ঘুরতেছে আর কি, হ্যাঁ এভাবে করে কি হতেছে, রোটেশন হচ্ছে, আচ্ছা ঘুরতেছে। তো কতক্ষণ পর্যন্ত রোটেশন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না সে দেখতেছে যে লুপটা হচ্ছে 10 ফুলফিল পর্যন্ত হচ্ছে গেছে, হ্যাঁ ফুলফিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত, এন্ড ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত সে মিট করতে পারতেছে, ঠিক আছে, আচ্ছা ততক্ষণ পর্যন্ত হ্যাঁ সেরকম রোটেট হতে থাকবে, তার মানে ততক্ষণ পর্যন্ত হ্যাপি বার্থডে টু ইউ উঠতে থাকবে। তো আমরা দেখি এই কোডটা এখন আমরা একটু হচ্ছে রান করে দেখি যে অ্যাকচুয়ালি পাইথনে আমাদের পাইথনে রান করে দেখি যে অ্যাকচুয়ালি জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে আসতেছে, এটা একটু আমরা রান করে দেখি, ঠিক আছে। চলো ওকে আমরা একটু পাইথন অনলাইন কম্পাইলারে গেলাম, আমরা স্ক্রিনশট দিচ্ছি, ওখানে গেলাম স্ক্রিনশট দেই, আমরা পাইথন অনলাইন কম্পাইলারে আসলাম, স্ক্রিনশট দিলাম। সো আমরা এখন সেম জিনিসটা আমরা হচ্ছে তুলবো, এখানে আমরা লিখছি ফর, তাই না, ওখানে আমরা ভি ছিল না আমাদের ভেরিয়েবল, লুপের ভেরিয়েবল, ফর হ্যাঁ ভি ইন রেঞ্জ বলছিলাম, রেঞ্জ কত ছিল, রেঞ্জ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব রেঞ্জ আমরা, আমাদের ঠিক আছে। তো স্টার্ট ভ্যালু ছিল হ্যাঁ প্রথমে, স্টার্ট ভ্যালু দিলাম 5, তাই না, আমাদের আমাদের কি ছিল, আমরা একটু দেখি, আমরা আমাদের ওই ইয়াটা আরেকবার লিখে নিই এখানে, আমাদের আমরা হচ্ছে এইভাবে লিখে নিই, ফর ভি ইন রেঞ্জ, দেন হচ্ছে আমরা লিখতেছিলাম স্টার্ট ভ্যালু কমা এন্ড ভ্যালু কমা স্টেপ ছিল, তাই না। এই ওয়েতে দেখি আমরা হ্যাঁ একটু দেখি যে স্টার্ট ভ্যালু কমা দিলাম, ঠিক আছে, দেন হচ্ছে আমরা হ্যাঁ দিলাম এন্ড ভ্যালু, এন্ড ভ্যালুটা কি দেব, 10 দিছিলাম ওখানে, 10 দিলাম, হ্যাঁ দেন হুম কমা স্টেপ, কয় স্টেপ করে করে যাচ্ছে, 1 স্টেপ করে করে যাচ্ছে,
সো we're proceeding স্টেপ। এবার আমরা কোলন দিচ্ছি উপরে উপরে। অবশ্যই আমরা হচ্ছে দেখো আমরা উপরে কমেন্টে হচ্ছে আমরা জানি তো হ্যাশ দিলে হচ্ছে কমেন্ট হয়ে যায়, তাই না পাইথনে? হ্যাঁ হ্যাশ যদি কোনো সেন্টেন্সের আগে যদি হ্যাশ সাইন দেয় তাহলে কমেন্ট হয়ে যায়। এবার দেখো এখানে এন্টার দিব, অটোমেটিক এটি ইন্টেন্ডেশন নিয়ে নিছে, দেখছো একটা অটোমেটিক ইন্টেন্ডেশন নিয়ে নিছে। সো এখন এখানে আমরা ব্লক অফ স্টেটমেন্ট লিখবো, একটা একটা জিনিস লিখবো যেটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন লিখবো যেটা লুপটা যদি ঠিক থাকে তাহলে এই জিনিসটা বাস্তবায়ন হবে, আমাদেরকে দেখাবে। আমরা কি লিখবো? আমরা বলবো যে তুমি আমাকে দেখাও, আমাকে প্রিন্ট। প্রিন্ট মানে কি? যে কোনো স্ক্রিনে দেখাবে, স্ক্রিনে দেখাবে। দেন লিখলাম যে হ্যাপি বার্থডে, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবার দেখি আমরা রান দিই। রান দিয়ে দেখো যে এখানে কয়বার দেখাইছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো 5 বার। 5 বার দেখাইছে, তাই না? হ্যাঁ 5 বার দেখাইছে। তাহলে কি হচ্ছে এখানে? তো 5 থেকে শুরু হয়েছে লুপ। হ্যাঁ কোথা থেকে শুরু হয়েছে? 5 থেকে শুরু 5 হয়েছে। থেকে। হ্যাঁ, তাহলে হচ্ছে 5 5 একবার লুপ গেল, 6 একবার গেল, 7 একবার গেল, 8 একবার গেল, 9 গেল, তাই না? এই যে দেখো কয় ঘর হইলো, 3 2 5 9 পর্যন্ত হ্যাঁ গেছে। 9টা 9 পর্যন্ত অ্যাকচুয়ালি গেছে। হ্যাঁ, সো তার মানে হচ্ছে এখানে 5 বার অ্যাকচুয়ালি আমাদের লুপটা কয়বার গেছে? 5 বার গেছে, ঠিক আছে? 5 বার লুপ গেছে। 5 বার লুপে আমাদের কি হ্যাঁ হচ্ছে? 5 বার 5 বার আর কি জিনিসটা প্রিন্ট করে দেখাইছে। হ্যাঁ, আমরা এই জিনিসটা আমাদের বোঝার ক্ষেত্রে আচ্ছা বোঝার সুবিধার্থে আমরা এটাও লিখতে পারি। আমরা যদি এখানে লিখি যে আরো ভালোভাবে যদি দেখতে চাই যে অ্যাকচুয়ালি হচ্ছে সিরিয়াল নাম্বারগুলো কেমন ছিল, আমি যদি এখানে ভি দিয়ে দিই, হ্যাঁ ভি কমা ভি মানে কি? এই যে এক একটা করে যে আসবে লুপের যে ভেরিয়েবলের মধ্যে যে সিরিয়াল নাম্বার থাকবে, যে একটা করে লুপ হচ্ছে, প্রথম লুপ হচ্ছে, হ্যাঁ ওইটার যে একটা নাম্বার থাকবে, স্টার্ট ভ্যালু 5 থেকে যে শুরু হবে, এই জিনিসটা আমরা দেখতে পারবো। তাহলে দেখি, দাঁড়াও, ভি আচ্ছা আমরা হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে দিই এখানে। দেখো দেখো দেখছো 9 পর্যন্ত আসছে, তাই না? হ্যাঁ তার মানে প্রথমে ভি এর এখানে কত স্টোর হইলো? 5 এসে স্টোর হইলো, তাই তো? যখন হ্যাঁ একবার যখন লুপ যাবে, প্রথমবার যখন যাবে তখন হচ্ছে ভি সমান সমান 5 হবে, তাই না? 5 এই যে দেখো ভি এখানে লিখছি। যখন আমরা একটা এরকম ভাবে জাস্ট ভি লিখি, যখন কোনো কোটেশন মার্কস দেই না, দ্যাট মিন্স ভেরিয়েবলের যে মধ্যে যে ভ্যালুটা স্টোর থাকে ওটা হুবহু প্রিন্ট হয়ে যায়। এই যে প্রিন্টের মধ্যে যখন লিখি, সো আমাদের প্রথমে 5 প্রিন্ট হয়ে গেল, তাই না? তারপর হচ্ছে কমা দিলাম, ইকুয়াল আসলো, হ্যাপি বার্থডে টু একবার প্রিন্ট হলো। তারপর আবার ঘুরে উপরে হ্যাঁ চলে গেল। উপরে যে হতেছে 5 এর সাথে 1 যোগ করে দিল, কারণ স্টেপ কত আছে? 1 আছে। যদি স্টেপ আমি 2 করে দিতাম, তাহলে দেখতে যে 5 এর পরে 7 প্রিন্ট করছে, দেখবা? এবার দেখো স্টেপ 2, দেখছো স্টেপ 5 এর 2 পরে? করে দিলে 5 পর 7 কেন প্রিন্ট করবে? কারণ হচ্ছে স্টেপ মানে কি, যে কয় ঘর করে হতেছে সে আগাচ্ছে। কয় ঘর করে স্টেপ মানে কি? কয় ঘর করে আগাইতেছে, ঠিক আছে? হ্যাঁ এক ঘর যখন এখানে 1 দিচ্ছি তার মানে হচ্ছে 5 এর পরে 6, তাই না? 5 প্লাস 1 6 না? হ্যাঁ 6 প্লাস 1 কি 7 না? হ্যাঁ তো এক ঘর করে আগাইতেছে। যখন যখন 1 দিতেছি তার দ্যাট মিন্স বুঝাইতেছে যে আমাদের এক ঘর করে আগাইতেছে। 5 এর পরে 6 যাইতেছে, তারপরে 7 আসতেছে, 7 এর সাথে 1 যোগ হইতেছে 8 আসতেছে, 8 এর সাথে 1 যোগ হইতেছে 9 হয়ে যাইতেছে। কিন্তু যখন আমরা স্টেপ 2 করে দিতেছি তখন হইতেছে 2টা করে যাবে, তখন 5 এর সাথে 2 যোগ হবে, ঠিক আছে? 5 হ্যাঁ এর সাথে প্রথমে 5 প্রিন্ট করছে, 5 প্রিন্টের করে হ্যাপি বার্থডে টু ইউ লিখছে, দেন 5 এর সাথে 2 যোগ হইছে, 2 এর 7 হইছে, দেন হচ্ছে হ্যাঁ 7 এ গেছে, 7 এ যে হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ লিখছে, দেন হচ্ছে আবার আচ্ছা কোথায় যাবে? তার মানে আমরা একটা স্টেপ স্কিপ করে ফেলছি। আমি যদি 3 করে দেই, দেখো যদি 3 করে দেই তাহলে কি দেখো 5 প্রিন্ট করতেছে, তারপরে 8 প্রিন্ট করতেছে, তাই না? হ্যাঁ তুমি কি বুঝতে পারছো জিনিসটা? স্টেপ, হ্যাঁ এর জন্য পারছি। এটার নাম বলা হয়েছে যে স্টেপ, যে কত স্টেপ করে আগাইতেছি আমরা, 1 স্টেপ করে আগাচ্ছি নাকি 2 স্টেপ করে আগাচ্ছি, না 3 স্টেপ করে আগাচ্ছি।
এতটুকু কি বুঝতে পারছি? হ্যাঁ। এটা কি ক্লিয়ার হইছো তুমি? তোমার কি এটা রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? এতটুকু যতটুকু আমি না বুঝলাম কোনো কোশ্চেন নাই? না স্যার। শিওর? হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটু ডিটেলসে বলি তোমাকে। সেটা হচ্ছে আমরা আরেকটু ফিগারে যাই। আহ, আমরা ফিগারে আসি আরেকবার। সে দেখো জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। জিনিসটা ধরো ওখানে কি ছিল, ওখানে ভি ছিল তাই না? ভি হ্যাঁ। ভি সমান সমান স্টার্ট ভ্যালু কত 5 ছিল, তার মানে ভি সমান সমান 5 হয়ে বসে আছে সে। বুঝতে হুম, পারছো? ভি কত হয়ে বসে আছে? 5 হয়ে বসে আছে। দেন আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে যে আমরা একটা এন ভ্যালু দিয়ে দিচ্ছি কিন্তু, তাই না? হ্যাঁ। এন ভ্যালু দিয়ে দিছিলাম ওখানে। এন ভ্যালুটা কত ছিল? তার আমি এটা হচ্ছে কপি করে নিয়ে আসি। এই যে দেখো এখানে কি, তারপরে দেখো আমরা একটা স্টার্ট ভ্যালু আছে, এখানে একটা এন ভ্যালু আছে তাই না? হ্যাঁ। সো আমরা একটা এন ভ্যালু এখানে নিছিলাম। তো এন ভ্যালুটা কত? 10। তার মানে লিমিট কত? তার মানে হচ্ছে লিমিট হতেছে তোমার 10 পর্যন্ত যাবে সে। 10। হ্যাঁ, তাহলে সে হচ্ছে এখানে ধরো যে ভি, এখন সে ভি এর মধ্যে 5 আছে, তখন ভি কম্পেয়ার করবে, ভি কি হতেছে 10 এর ছোট, এটা হচ্ছে কাউন্ট করবে সে। হ্যাঁ, সে যেহেতু 10 পর্যন্ত, 10 এর ছোট কিনা। তো যখন ছোট, যখন কন্ডিশন ফুলফিল করতেছে, এখানে এই জায়গায় এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এই জিনিসটা আমরা দেখতেছি। তখন হচ্ছে বলবে যে তখন ভিতরে যাইতে পারবে, এই যে এটা হচ্ছে প্রিন্টের মানে এই যে মাঝখানে যে গ্যাপ দিচ্ছি, গ্যাপ দিয়ে বলতেছি মানে এটার ভিতরে আসছে কিন্তু আমরা ব্লক অফ স্টেটমেন্টের, এটা হচ্ছে প্রিন্ট হচ্ছে একটা ব্লক অফ স্টেটমেন্ট যেটা ফর লুপের মধ্যে আছে। ফ্লোচারটা দেখলে বুঝতে আচ্ছা। পারবে। তো এখন আমরা বলতেছি ঠিক আছে তুমি এখন আমাকে প্রিন্ট করে দেখাও, যে এখানে লিখবা যে প্রথমে হচ্ছে ভি লিখবা, মানে যে ভি এর যে ভ্যালুটা এটা হচ্ছে লিখবা, ভি লিখলাম আমি, এবং তুমি লিখবা যে হ্যাপি বার্থডে, ইকুয়াল সাইন দিছি আমরা, দেন লিখছি যে কি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ যেটা আমরা লিখছি আর কি। তার মানে কি ভি সমান সমান 5। হ্যাঁ, তার মানে 5 এই কন্ডিশনটা ফুলফিল করছে, 5 আসলে 10 এর থেকে ছোট। তো তখন হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ। প্রিন্ট করছে, প্রিন্ট করে সে কি করবে? প্রিন্ট করে সে আবার হইতেছে আগে এখানে আচ্ছা, প্রিন্ট করে সে হচ্ছে এখানে প্রিন্ট করার পরে কি করবে? প্রিন্ট করার পরে যে ভি এর মধ্যে ভি সমান সমান যে 5 ছিল না, 5 ছিল না, তো ভি এর সাথে সে আবার 1 যোগ করে দিবে। কারণ কি আমাদের স্টেপ কত দেওয়া আছে, এই যে দেখো স্টেপ আছে, স্টেপ আমরা হচ্ছে 1 ধরি। হ্যাঁ, এখানে স্টেপ ধরো যে এখানে 1 আছে, স্টেপ আছে 1, সো স্টেপ 1 আছে, সো ভি এর সাথে 1 যোগ করে দিবে। মানে 1 যখন যোগ করে দিবে তখন কি ভি এর ভ্যালু কত ছিল? 5 ছিল। তাহলে এখানে ভি সমান সমান 5 বসাই দাও, তাহলে ভি হ্যাঁ। ইকুয়ালস টু ভি প্লাস 1, উপরে ভি এর ভ্যালু কত ছিল? 5, তাহলে এখানে বসাই দাও 5, 5 প্লাস 1, তাহলে ভি এর ভ্যালু কত হয়ে গেল? 6 হয়ে গেল না? 6। হ্যাঁ। হলো? বুঝতে পারছি? হ্যাঁ। তো ভি এর ভ্যালু যখন 6 হয়ে গেল তখন 6 কি করবে? আবার এইখানে আবার রিটার্ন করবে এই জায়গাতে, এই জায়গাতে রিটার্ন করবে, করে হচ্ছে এটা লুপ, যেহেতু একটা আমরা ফর লুপ ইউজ করছি এর জন্য সে আবার রিটার্ন করবে, রিটার্ন করে আবার এখানে গেল। যখন এখানে আসবে এখন সেকেন্ড টাইম, ফার্স্ট বার কিন্তু আমাদের একবার লুপ চলে গেল। হ্যাঁ, ফার্স্ট লুপে হতেছে ফার্স্ট লুপ গেল, তখন প্রিন্ট করলো কি? তখন প্রিন্ট করলো ভি সমান সমান 5 প্রিন্ট করলো, 5 প্রিন্ট করে হ্যাপি বার্থডে টু ইউ প্রিন্ট করে দিল, প্রথমবার যে আসলো গেল। এখন আসতেছে দ্বিতীয়বার আসতেছে, হ্যাঁ। এখন তারপর এই দ্বিতীয়বার, সাইকেলে আবার রিপিট হবে। হ্যাঁ দ্বিতীয়বার যখন আসবে তখন ভি এর ভ্যালু তখন কত হয়ে গেল? 5 এর থেকে কত হয়ে গেল? 1 যেহেতু যোগ হয়েছে, স্টেপ এক। যেহেতু 1 করে দিছি, 6।
6 হয়ে গেল, তার মানে এখানে ভি এর ভ্যালু হচ্ছে 6। তখন দেখবে যে 6 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, 10 এর থেকে তো ছোট, তাই না? হুম, ছোট। হ্যাঁ, তখন আবার সে এখানে আসবে, নিচের লাইনে আসবে, এসে দেখবে যে আচ্ছা ঠিক আছে, আমাকে আবার হ্যাপি বার্থডে প্রিন্ট করতে বলছে, ভি প্রিন্ট করতে বলছে, তার সাথে হ্যাপি বার্থডে প্রিন্ট করতে বলছে, তাহলে এখানে হবে 6 হবে, আর এখানে হ্যাপি বার্থডে টু লিখবে। তারপর আবার এখানে আসবে, তখন আবার এখানে দেখো, এখানে আবার হচ্ছে ভি ইকুয়ালস টু ভি প্লাস 1 লিখা, তার মানে কি ভি এর ভ্যালু 6 ছিল, 6 প্লাস 1 হয়ে যাবে, তখন কি হবে 7 হয়ে যাবে, ভি এর ভ্যালু 7 7 হয়ে যাবে। 7 আবার উপরে যাবে, উপরে যেয়ে কি হবে, আবার এখানে আসবে, 8 হবে আসবে না? তারপরে। তাই না? এসে আবার কি এখানে থার্ড, তখন এই যে আবার আসবে, এটাতে থার্ড থার্ড ইয়া হয়ে যাচ্ছে না, থার্ড রোটেশন হয়ে যাচ্ছে, অথবা হ্যাঁ, থার্ড লুপ হয়ে যাচ্ছে, তখন 7 হয়ে যাবে ফিরে ভ্যালু। এভাবে করে ফোর্থ টাইম আসবে। আবার ওকে। সেম ভাবে এখানে প্রিন্ট করবে, থার্ড ভাবে এখানে প্রিন্ট করলো, আবার ফোর্থ ভাবে ফোর্থের সময় আসবে, এসে তখন 8 হয়ে যাবে ফিরে ভ্যালু, তাই না? হুম, তাই তো? তো হ্যাঁ, 8 হয়ে গেল, তো তখন হচ্ছে কি প্রিন্ট করলো, তখন আবার আমাদেরকে সেম হ্যাপি বার্থডে প্রিন্ট করলো। তারপর হচ্ছে ফিফথ টাইমস চলে আসবে, কত আসবে, ফিফথ টাইমস চলে আসবে, এসে সে হচ্ছে ফিফথ টাইমস যখন আসবে, তখন তখন এখানে ভি এর ভ্যালু কত হয়ে যাবে, 9 হয়ে যাবে না? হ্যাঁ, কারণ 1 করে বাড়তেছে, আমরা যদি 2 করে বাড়াইতাম তাহলে তো এখানে তোমার এখানে 2 জাস্ট ভ্যালু হচ্ছে 2 বসাই দিতাম আর কি, এখানে হ্যাঁ, ভি প্লাস 2 লিখে দিতাম। তো এই জন্যই দেখো আমাদের হতেছে আলটিমেটলি এখানে তোমার 9, তাই না? ভি সমান সমান 9 হতেছে, 9 হতেছে কি লাস্টের লুপটা দেখি, তো ভি সমান সমান যখন 9 হয়ে যাচ্ছে, তখন এটা আবার লুপে যাচ্ছে, এখানে যে দেখতেছে 9 তো 10 এর থেকে ছোট, তাই না? যেহেতু 10 এর হ্যাঁ, থেকে ছোট, সেহেতু সে এখানে লাস্ট বারের মতো প্রিন্ট করে দিতেছে হ্যাপি বার্থডে টু ইউ করে, এখানে এসে আসতেছে, এখানে এসে হতেছে ভি এর ভ্যালু 9 থেকে 10 হয়ে যাচ্ছে। 10 যখন আবার উপরে আবার রিটার্ন করতে যাচ্ছে, যে দেখতেছে 10 লেস দেন 10, এটা তো মিথ্যা, তাই না? হ্যাঁ, এটা তো মিথ্যা, তখন কি করতেছে, সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের প্রোগ্রামটা এন্ড করে দিই, আমরা এখানে হচ্ছে এটা মুছে দেই, তখন সে হতেছে এন্ড করে দিচ্ছে, প্রোগ্রাম শেষ করে দিচ্ছে, মানে লুপটা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এখানে এন্ড হয়ে যাচ্ছে। বুঝতে পারছি এবার? হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, কোনো কনফিউশন? না, কেন এখানে হইতেছে 9 আসছে, কেন আমরা 5 থেকে শুরু করে 9 পর্যন্ত আসছি, কেন এখানে হচ্ছে আমাদের 10 লিখলেও এখানে হচ্ছে 9 দেখাইতেছে, এটা কি বুঝতে পারছো কেন হইছে? হ্যাঁ, পাচ্ছি। প্লাস এখানে কারণ আলটিমেটলি আমরা ওই পয়েন্ট, যে ওখানে 1 দিছি, 1 না দিয়ে যদি 0 দিতাম তাই 10 পর্যন্ত দেখাইতো। হ্যাঁ, সো আমরা হচ্ছে স্টেপস গুলো হচ্ছে এক এক করে হচ্ছে বের করতেছি, তাই না? হ্যাঁ, এখন আমরা যদি হচ্ছে 0 দিতাম, তাহলে তো হচ্ছে দেখি 0 দিয়ে দেখি আমাদের কি আসে, এখানে হচ্ছে 0 যদি দিই, তাহলে তো সে তো কোনো স্টেপস যাচ্ছে না। 0 দিলে আমাদের এখানে এরর আসবে, কিন্তু কেন? কারণ আমরা, ও আগাইতেই পারতেছে না, ওকে তো আগাতে হবে, তাই না? হ্যাঁ, তুমি যদি স্টেপের এখানে যদি 0 দাও, তাহলে তো বারবার 5 এই থাকবে, 5ই থাকবে, একই জিনিস থাকবে, 5 লেস দেন 5 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এটা তো হচ্ছে কন্ডিশন ফুলফিল করতেছে না। বুঝতে পারছো? হুম, কোনো কনফিউশন, কোনো কোশ্চেন করতে না, পারো? ঠিক আছে তাহলে। হ্যাঁ, আচ্ছা, যদি এইটা পারো, তাহলে তুমি এখন আমাকে এটা কি 5 থেকে 10 লিখছি না, হ্যাঁ, তুমি হচ্ছে যে 10 থেকে 20 পর্যন্ত স্টার্ট ভ্যালু তুমি 10 দিবা, এন্ড ভ্যালু হতেছে 20 দিবা, এবং এক ঘর পর পর আমাকে হতেছে যে প্রিন্ট করে দেখাবা যে হচ্ছে ইউ আর আ গুড বয়, এটা প্রিন্ট করে দেখাবা। আচ্ছা, হ্যাঁ, তুমি এই যে দেখো, আমরা দেখো 10 কিন্তু 10 এর থেকে ছোট না, এই কন্ডিশন কিন্তু কখনো সত্য না, ইটস নট আ ট্রু কন্ডিশন। আচ্ছা, 10 ইজ ইকুয়ালস টু 10, কিন্তু এখানে আমাদের এখানে ইকুয়াল সাইন দেওয়া নাই, কিন্তু এই জন্যই কিন্তু হচ্ছে লাস্টে যখন 10th লুপ হইলো, হুম, হ্যাঁ যখন লাস্টের লুপটা হইলো, যখন ভি এর ভ্যালু 10 হয়ে গেল, তখন কিন্তু সে আর এক্সিকিউট করতে পারলো না, সে কিন্তু এন্ড হয়ে গেল, মানে কন্ডিশন ফুলফিল করতে পারলো না। এর জন্য আমরা এখানে বোঝার জন্য, আমাদের বোঝার সুবিধার্থে
এখানে সবসময় আমরা এন্ড ভ্যালুটা আমরা হচ্ছে 9+1 লিখি ও আমাদের বোঝার সুবিধার্থে, বুঝতে পারছো? সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড আলটিমেটলি এখানে হচ্ছে 9টাই 9 বারই যাচ্ছে আর কি, 9 পর্যন্তই যাচ্ছে 9+1। আচ্ছা। ওকে, তুমি এটা করো দেখি।